সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 5 আ লেটার এখান থেকে। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ লেসনটি আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। আশা করি না টেনে সম্পূর্ণ দেখলে উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমে একটা লেটার দেখানো হচ্ছে। এরপরে এখানে নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন 2টা এমসিকিউ রয়েছে, তারপরে বি নাম্বারে 3টি প্রশ্ন রয়েছে এবং সি নাম্বারে তোমাকে আরেকটি লেটার লিখতে বলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে এই সকল অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করব। তো বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এখানে যে প্যাসেজটি রয়েছে লেটার আকারে, এই প্যাসেজটি শুরু করার পূর্বে এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেব, যাতে করে প্যাসেজটি বুঝতে তোমাদের সুবিধা হয়। তো দেখো, এখানে ওয়ার্ড মিনিং রয়েছে লাস্ট উইক, গত সপ্তাহ। ট্র্যাজেডি মানে হচ্ছে দুঃখজনক ঘটনা, বা ট্র্যাজেডিকে ট্র্যাজেডি বলা যাবে। এরপরে লাং ক্যান্সার মানে হচ্ছে ফুসফুসের ক্যান্সার। হেভিলি মানে হচ্ছে অতিরিক্তভাবে। ব্যাড হ্যাবিট খারাপ অভ্যাস। ওরসেনিং খারাপের দিকে যাচ্ছে। এরপরে হেলথ কন্ডিশন স্বাস্থ্য অবস্থা। এক্সরে প্লেটস মানে হচ্ছে এক্সরে প্লেট, অর্থাৎ এক্সরে করার পরে যে প্লেটটা আমাদেরকে দেয়া হয় কালো রঙের, সেটাকেই বলা হয় এক্সরে প্লেটস। এরপরে হচ্ছে ডার্ক মার্কস মানে হচ্ছে কালো দাগ বা কালো চিহ্ন। পয়জনাস সাবস্টেন্স বিষাক্ত পদার্থ। টোবাকো লিভস তামাক পাতা। এরপরে হচ্ছে স্মোক ধূমপান করা। ডেডলি নিকোটিন প্রাণঘাতী নিকোটিন। আনটাইমলি ডেথ অসময়ে মৃত্যু। গ্রেট শক বিশাল ধাক্কা। আর্নিং মেম্বার উপার্জনকারী সদস্য। নো সোর্স অফ ইনকাম আয়ের কোনো উৎস নেই। রিকভার ফ্রম দ্য শক মানে হচ্ছে ধাক্কা কাটিয়ে ওঠা। মার্সিফুল মানে হচ্ছে দয়ালু। এরপরে সর্বশেষ 20 নম্বর হচ্ছে রিগার্ডস। রিগার্ডস মানে হচ্ছে শ্রদ্ধা বা শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলে। এখন আমরা এই যে প্যাসেজ রয়েছে লেটার আকারে, সেই প্যাসেজটি আমরা বাংলা অর্থ সহ পড়ব। তো দেখো, এখানে বলেছে রিড দ্য লেটার সাইলেন্টলি টু নো হোয়াট হ্যাপেন টু জহির আলী অ্যান্ড টেক দ্য বেস্ট আনসার। অর্থাৎ এইটা তোমাকে নীরবে পড়তে বলেছে যে জহির আলীর কি ঘটেছিল সেটা, তারপরে সঠিক উত্তরের টিক চিহ্ন দিতে বলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি মূলত একটি লেটার, যেটা এখানে প্যাসেজ আকারে দেওয়া হয়েছে। আর লেটারটি পড়ার মাধ্যমে আমরা কিন্তু একটি পূর্ণাঙ্গ লেটার লেখার নিয়মও জানতে পারবো। তো দেখো, এখানে ঠিক লেটারের নিয়মে শুরু করেছে। উপরে একটা অ্যাড্রেস দিয়েছে, সেটা হচ্ছে 10/E পুরানা পল্টন, ঢাকা 1000, 9 জুন 2013, 2013, 9 জুন। ডিয়ার সোহেল, অর্থাৎ যার কাছে লিখছে তার নাম হচ্ছে সোহেল। আই এম সরি আই কুড নট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার। আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি তোমার চিঠির জবাব দিতে পারিনি। দিস ইজ বিকজ লাস্ট উইক দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি। এর কারণ হচ্ছে গত সপ্তাহে আমাদের পরিবারে একটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। মাই ফাদার ডায়েড অফ লাং ক্যান্সার। আমার বাবা ফুসফুস ক্যান্সারে মারা গিয়েছেন। অর্থাৎ তোমরা এর আগের লেসনে পড়েছিলে যে তার বাবা, রবির বাবা যে জহির আলী, সে অসুস্থ, ডাক্তারের চেম্বারে গিয়েছে, ডক্টর তাকে এক্সরে করতে দিয়েছিল এবং বিভিন্ন মেডিসিন প্রেসক্রাইব করেছিল। তো তার পরবর্তী লেসনেই কিন্তু আমরা জানতে পারছি যে সেই জহির আলী, রবির বাবা, সে কিন্তু মারা গেছে ফুসফুস ক্যান্সারে। এরপর দেখো, হি ইউজ টু স্মোক হেভিলি। সে খুব ধূমপান করতো অতিমাত্রায়। হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ। সে এই খারাপ অভ্যাসটা পেয়েছিল তার কলেজ জীবন থেকে। রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওরিড অ্যাবাউট ফাদার্স ওরসেনিং হেলথ কন্ডিশন। সম্প্রতি আমি এবং মা আমার বাবার এই যে খারাপ হতে থাকা স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত ছিলাম, উদ্বিগ্ন ছিলাম। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন। তার অবিরত বুকে ব্যথা হচ্ছিল। দ্য ডক্টর শোড হিম হিজ চেস্ট এক্সরে প্লেটস। এবং ডাক্তার তাকে তার এক্সরে প্লেটটা দেখিয়েছিলেন। দেয়ার ওয়াজ ডার্ক মার্কস অন হিজ লাংস। এবং সেখানে তার ফুসফুসের উপরে কালো কিছু চিহ্ন ছিল, দাগ ছিল। দ্য ডক্টর এক্সপ্লেন টু হিম। ডক্টর তাকে ব্যাখ্যা করলেন দ্যাট যে দ্য মার্কস ওয়ার দ্য সাইন্স অফ লাং ক্যান্সার। অর্থাৎ এই যে কালো কালো দাগগুলো দেখা যাচ্ছে, এগুলোই নির্দেশ করে যে তার ফুসফুস ক্যান্সার হয়েছে। হি অলসো এক্সপ্লেন্ড দ্যাট আ পয়জনাস সাবস্টেন্স কল্ড নিকোটিন ইজ ইন টোবাকো লিভস। তিনি আরো ব্যাখ্যা করলেন যে একটা বিষাক্ত পদার্থ যাকে বলা হয় নিকোটিন ইজ ইন টোবাকো লিভস, যেটা থাকে তামাক পাতায়। অ্যান্ড সিগারেটস আর মেড ফ্রম টোবাকো লিভস। এবং
সিগারেট তৈরি করা হয় এই তামাক পাতা দিয়ে। হোয়েন আ পারসন স্মোক সিগারেটস, যখন একটা ব্যক্তি এই যে ধূমপান করে, হিজ দিস নিকোটিন এন্টার্স ইনটু হিজ লাংস উইথ এভরি পাফ। পাফ মানে হচ্ছে টান। তো প্রত্যেকটা টানের সাথে, সিগারেটের প্রত্যেকটা টানের সাথে এই বিষাক্ত নিকোটিন কিন্তু তার ফুসফুসে প্রবেশ করে। ইফ এনিবডি স্মোক সিগারেটস ফর ইয়ার্স, একজন মানুষ যদি বছরের পর বছর ধূমপান করে, দিস ডেডলি নিকোটিন কজেস লাং ক্যান্সার, তখন এই মারাত্মক যে প্রাণঘাতী যে নিকোটিন রয়েছে সেটা তার ফুসফুস ক্যান্সারের সৃষ্টি করে। বোথ মাদার অ্যান্ড আই ট্রাইড টু স্টপ ফাদার ফ্রম স্মোকিং, দুজনে অর্থাৎ মা এবং আমি বাবাকে এই যে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করেছিলাম। হি নেভার লিসেন টু আওয়ার রিকোয়েস্ট অ্যান্ড ওয়ার্নিংস, তিনি আমাদের অনুরোধ এবং সতর্কতা কোনোটাই শুনলেন না। হি ডায়েড অ্যান আনটাইমলি ডেথ, এবং সে একটি অকাল মৃত্যুবরণ করলেন। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট শক ফর আস, বলছে যদি সত্য বলি, মানে সত্য বলতে বাবার মৃত্যু আমাদের জন্য বিশাল একটি ধাক্কা, খুব কষ্টের একটি বিষয়। ইউনো, তুমি জানো, উই আর আ বিগ ফ্যামিলি অফ 7, আমরা 7 জনের একটি বড় পরিবার। মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি, আমাদের পরিবারে বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। উই আর নাও ব্রোক অ্যান্ড উই ডোন্ট নো হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ, আমরা এখন ভেঙে পড়েছি এবং আমরা জানি না যে আমরা আসলে কিভাবে টিকে থাকব। এনিওয়ে, যাই হোক, গড ইজ মার্সিফুল অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শক, বলছে যাই হোক, আল্লাহ হচ্ছেন দয়ালু এবং আমরা এই বিশাল ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। রাইট মি হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম, অর্থাৎ যদি সময় পাও, সময় পেলে আমাকে লিখো। গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এবং তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও। এই বলে চিঠি শেষ করেছে লাভ রবি, অর্থাৎ রবি এই চিঠিটা লিখেছে সোহেলের কাছে, তার বন্ধু। তো প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজটি লেটার আকারে ছিল এবং এটি আমরা পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে ওয়ার্ড মিনিং তোমাদেরকে আগেই দিয়েছি, তারপর যদি কোনো সমস্যা ফেস করো তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, এখানে দুইটা এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন করেছে মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট ট্র্যাজেডি, এখানে দেখো ট্র্যাজেডির নিচে আন্ডারলাইন করা আছে। আর প্রশ্নে বলেছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, অর্থাৎ এই আন্ডারলাইন করা শব্দ দ্বারা কি বোঝায়। আ ভেরি স্যাড ইভেন্ট, একটা খুব দুঃখজনক ঘটনা। আ ভেরি স্ট্রং ওয়ার্নিং, একটা সতর্ক বার্তা। তারপর স্মোকিং হেভিলি, খুব ধূমপান করা। লাং ক্যান্সার, ফুসফুস ক্যান্সার। তো আসলে আমাদের এখান থেকে 1 নাম্বার এ নাম্বারটা হবে, কারণ ট্র্যাজেডি আমরা জানি যে দুঃখজনক ঘটনা, তাহলে আ ভেরি স্যাড ইভেন্ট, এটাই আমাদের এখান থেকে আনসার হবে। এরপর দেখো 2 নাম্বার প্রশ্ন করেছে রবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক, রবির পরিবারটা এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বিকজ, কারণ হিজ ফাদার হ্যাড লাং ক্যান্সার, তার বাবার ফুসফুস ক্যান্সার হয়েছে। দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম, তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে বি নাম্বার। দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম, এখন তাদের কোনো ইনকামের বা আয়ের কোনো উৎস নেই, এই কারণে মূলত পরিবারটা ভেঙে পড়েছে। এরপর দেখো বি নাম্বারে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ফার্স্ট দেন রাইট, অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে লিখতে হবে। এখানে 3টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন বলছে হোয়াট কুড বি দ্য রিলেশন বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার, এই যে লেটার যিনি পাঠিয়েছেন এবং লেটার যিনি গ্রহণ করেছেন, এই দুইজনের মধ্যে সম্পর্ক কি হতে পারে। এরপরে দেখো হোয়াট কজ লাং ক্যান্সার, অর্থাৎ ফুসফুস ক্যান্সার কেন হয় বা ফুসফুস ক্যান্সারের কারণ কি। হু ডু ইউ থিঙ্ক আর দ্য মেম্বার্স অফ রবিস ফ্যামিলি, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, অর্থাৎ তুমি কি মনে করো যে কারা রবির পরিবারের সদস্য এবং এমনটি তুমি কেন মনে করো। তো প্রিয় শিক্ষার্থীর প্রশ্ন 3টির আনসার আমরা দেখে নেব। এরপর দেখো সি নাম্বার বলছে ইমেজিন ইউ আর সোহেল, কল্পনা করো যে তুমি সোহেল। নাও রাইট আ রিপ্লাই টু রবিস লেটার, এখন এই রবির চিঠির একটা উত্তর তোমাকে লিখতে হবে। অর্থাৎ রবি কিন্তু এই চিঠিটা তার বন্ধু সোহেলকে লিখে তার পরিবারের অবস্থাটা জানিয়েছিল, তার বাবার মৃত্যু হয়েছে, তার পরিবারটা এখন অসহায়ের মতো হয়েছে এটা। তো এখন এই চিঠি পড়ার পরে তোমাকে এই চিঠির একটা উত্তর দিতে হবে আরেকটা চিঠির মাধ্যমে, কাজে বুঝতেই পারছো যে তোমাকে আরেকটি লেটার লিখতে হবে এর রিপ্লাই দিয়ে। তো এই বি নাম্বারে প্রশ্ন এবং সি নাম্বারে লেটার, এই দুইটাই আমরা এখন একটু দেখে নেই। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল দেখো হোয়াট কুড বি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার। তো আমাদের আনসার হচ্ছে সেন্ডার রবি অ্যান্ড দ্য রিসিভার সোহেল।
আর মোস্ট লাইকলি গুড ফ্রেন্ডস। এইখানে যে যিনি প্রেরক ছিলেন রবি এবং যিনি গ্রাহক ছিলেন অর্থাৎ যিনি চিঠিটা গ্রহণ করেছেন সোহেল, এই দুইজন সম্ভবত ভালো বন্ধু। রবি ইজ শেয়ারিং আ পার্সোনাল ট্র্যাজেডি হুইচ সাজেস্ট আ ক্লোজ বন্ড। রবি তার একটা ব্যক্তিগত দুঃখজনক ঘটনা শেয়ার করেছে যেটা নির্দেশ করছে তাদের মধ্যে একটি বন্ধন রয়েছে এবং খুব ক্লোজলি একটা বন্ধন রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর প্রশ্ন দেখে নিলাম। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন ছিল হোয়াট কজেস লাং ক্যান্সার? ফুসফুস ক্যান্সারের কারণ কি? লাং ক্যান্সার ইজ মেইনলি কজড বাই স্মোকিং সিগারেটস, অর্থাৎ ধূমপানের মাধ্যমে লাং ক্যান্সারটা প্রধানত সৃষ্টি হয়। The nicotine and other poisonous substance in tobacco damage the lung over time. অর্থাৎ সময়ের সাথে সাথে এই যে নিকোটিন এবং অন্যান্য যে বিষাক্ত উপাদান রয়েছে সেগুলো কি করে? আমাদের ফুসফুসকে ড্যামেজ করে দেয়। 3 নম্বর প্রশ্ন ছিল হু ডু ইউ থিঙ্ক আর দ্য মেম্বার্স অফ রবিস ফ্যামিলি? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? অর্থাৎ তুমি কি মনে করো যে রবির পরিবারের সদস্য কারা এবং এটা তুমি কেন মনে করো? রবিস ফ্যামিলি likely includes his mother, siblings and possibly grandparents. এখানে এটা কিন্তু আমাদের সম্ভাব্য উত্তর যে হতে পারে রবির পরিবারের সদস্য যে তার মা, ভাই বোন এবং তার দাদা দাদি। The letter mentions that there are a big family of 7. চিঠিতে উল্লেখ করা রয়েছে যে তাদের বড় একটি পরিবার 7 সদস্যের। And his father was the only earning member, এবং তার বাবা হচ্ছে কি একমাত্র আর্নিং মেম্বার বা উপার্জনক্ষম ব্যক্তি। Which suggests that there are several members, এবং এটা নির্দেশ করে যে তাদের পরিবারে আরো কিছু সদস্য রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের আনসারগুলো তোমরা পেলে। এখন আমাদের যে একটা রিপ্লাই লিখতে বলেছিল আরেকটা লেটারের, তো সেটা আমরা একটু দেখে নেই। দেখো, imagine you are Sohail, now write a reply to Robi's letter. তো আমরা এখন রবির যে চিঠি তার উত্তরটা আমরা একটু দেখে নেব। দ্যাট মিন্স আমাদেরকে আরো একটা লেটার লিখতে হবে। তো আমি একটা অ্যাড্রেস দেবো প্রথমেই লেটারের নিয়মে। 10/B, ধানমন্ডি, ঢাকা, 15 জুন 2013, 15 জুন 2013। ডিয়ার রবি, আই এম ডিপলি সরি টু হিয়ার অ্যাবাউট ইউর ফাদার্স পাসিং। আমি তোমার বাবার মৃত্যুর কথা শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি। It must be a very difficult time for you and your family. এটা তোমার এবং তোমার পরিবারের জন্য একটি দুর্বিষহ সময়। Losing a loved one, especially someone as important as father, মানে ভালোবাসার কাউকে হারানো, বিশেষ করে বাবার মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির, is truly heartbreaking. এটা অবশ্যই হৃদয় ভেঙে দেওয়ার মতো ঘটনা। I understand that things are tough for you now. আমি বুঝতে পারছি যে তোমার জন্য এখন সবকিছু একটু টাফ, কষ্টকর। বাট প্লিজ স্টে স্ট্রং, কিন্তু দয়া করে শক্ত থাকো। আই এম শিওর ইউর ফ্যামিলি উইল ফাইন্ড আ ওয়ে টু কোপ উইথ দিস ট্র্যাজেডি। আমি নিশ্চিত যে তোমার পরিবার এই দুঃখজনক ঘটনাকে মানিয়ে নিতে পারবে। ইফ দেয়ার ইজ এনিথিং আই ক্যান ডু টু হেল্প, প্লিজ লেট মি নো। অর্থাৎ যদি আমি কোনো সাহায্য করতে পারি তোমাকে বা আমার কিছু করার থাকে তাহলে আমাকে জানিও। ইউ আর নট অ্যালোন, তুমি একা নয়। অ্যান্ড আই উইল অলওয়েজ বি হিয়ার ফর ইউ, এবং আমি সবসময় তোমার পাশে রয়েছি। প্লিজ গিভ মাই রিগার্ডস টু ইউর মাদার অ্যান্ড সিবলিংস। দয়া করে আমার শ্রদ্ধা, তোমার মাকে আমার শ্রদ্ধা দিও এবং তোমার যে ভাই বোন রয়েছে তাদেরকে আমার ভালোবাসা দিও। টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড স্টে ইন টাচ। নিজের প্রতি যত্ন নিও এবং ভালো থেকো। উইথ সিম্প্যাথি অ্যান্ড ফ্রেন্ডশিপ, সোহেল। তো প্রিয় শিক্ষার্থীরা, পূর্ণাঙ্গ লেটার লেখার নিয়মে আমরা এই রিপ্লাইটা কিন্তু দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভবিষ্যতে আরো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।